Assalamu alaikum viewers. Alhamdulillah, I am also fine and I think you are all well fine. At first, take off Shukriya, Alhamdulillah, and this greatest prophet of this Islam, might Almighty of Allah, and this prophet name is Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam. This greatest people of this world, and this person is very honest and good teacher, is a good people as person. This is Yehudi Sampradaya. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। তো এটি একটি গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অবশেষে চলে আসছি শীতলক্ষ্যা নদীর পার। তো এটি হচ্ছে শীতলক্ষ্যা নদী, দেখতে পাচ্ছেন কত সৌন্দর্যপূর্ণ একটি নদী। এখানে প্রাকৃতিক সৌন্দর্য পরিসীম। তো সামনে দেখতে পাচ্ছেন যে স্তম্ভগুলি দাঁড়িয়ে আছে, ওটি হচ্ছে আপনার সিংহশ্রী ব্রিজ। আমি দেখানোর চেষ্টা করব, দেখেন কতটুকু গভীর। এটা দেখতে আমারও খুব ভয় লাগতেছে। দেখেন নদীর পাড়গুলি কত বিস্তীর্ণভাবে ভেঙেছে। এখন নদীতে জোয়ারের মৌসুম, জোয়ার উপলব্ধি হচ্ছে। এটি হচ্ছে আপনার শীতলক্ষ্যা নদী। ওই পারে গ্রামের নাম হচ্ছে আপনার সিংহশ্রী, দেখতে পাচ্ছেন নদীর ওই পার। আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই পার, হচ্ছে আপনার গ্রামের নাম হচ্ছে বড়মা। তো মানুষ কৃষির সাথে সম্পৃক্ততা আছে এবং মানুষ এখানে অনেকেই কৃষির সাথে জড়িত আছে। মানে বাংলাদেশের হচ্ছে ৮০% কৃষি অঞ্চল, মানুষ কৃষি পেশার সাথে জড়িত। আমরা যে বিষয়টা জানি যে প্রতিটি শিল্পাঞ্চল, শিল্প কলকারখানা, শিল্প সভ্যতা, ব্যবসা বাণিজ্য একমাত্র নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। কারণ হচ্ছে দেশের বিভিন্ন অংশে যে যাতায়াত সুবিধা, নৌপথ হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, যেখানে জাহাজের মাধ্যমে, কার্গোর মাধ্যমে, কোস্টা জাহাজের মাধ্যমে বিভিন্ন মালামাল শিপমেন্ট আনা নেওয়া করা হয়। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্ল্যান আছে। তো ওইটি হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার প্ল্যান, যেটি হচ্ছে আপনার 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এর যে মূল জ্বালানি শক্তি সেটা হচ্ছে পেট্রোলিয়াম জাত। এখানে মূলত হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে কন্টেনার বা কনভেয়ার যেটাকে বলা হয়, উঁচু দাঁড়িয়ে আছে ভবনের মধ্যে কয়েকটি বিভিন্ন সাইজের কাঠামো। ওটার মধ্যে হচ্ছে আপনার যে পেট্রোলিয়াম জাত যে পদার্থ ওগুলিকে রাখা হবে এবং ওইখান থেকে পদার্থগুলো নিয়ে মূলত হচ্ছে আপনার যে পাওয়ার প্ল্যান্টের যে মেশিনারিজ এগুলো চালানো হবে, জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে। দেখতে পাচ্ছেন যে সামনে একটি জাহাজ অবস্থান করতেছে ব্রিজের নিচে। তো ওই জাহাজটি থেকে হচ্ছে আপনার মালামাল আনলোডিং করা হচ্ছে। আবার ম্যাক্স পাওয়ার প্ল্যান্টের সাথে আপনার রয়েছে একটা সিরামিক্স, আপনার সিরামিক্স ইট বাটা ওইটার কারখানা। তো মূলত হচ্ছে দেশের যে ভৌগোলিক অবস্থা তার প্রেক্ষিতে হচ্ছে আপনার সমস্ত কিছুই সভ্যতা গড়ে ওঠে আপনার নদীভিত্তিকভাবে।
তো সেই প্রেক্ষিতে বাংলাদেশের নদী অসংখ্য রয়েছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ। দেশে হচ্ছে মানুষ যে মাছে ভাতে বাঙালি, তার একটি প্রমাণ। তো বিশেষ করে হচ্ছে এই শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী ইত্যাদি নদীকে কেন্দ্র করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো এই নদীপথ ব্যবহার করে ঐতিহ্যবাহী যে আপনার আগেকার সময়ে কাঠের যে বাদাম বা গুণ টানানো নৌকা ছিল, ওই নৌকাপথে যে বাণিজ্য হতো, এখান থেকে 6 কিলো নদীপথ পেরোলে আপনার ঐতিহ্যবাহী বর্মি বাজার, সেই বাজারের অবস্থান। ব্যবসায়ীর জন্য যে বাজারটা বিখ্যাত, এখনও বাজারটা চলমান আছে। কিন্তু বর্তমান সময় হচ্ছে যাতায়াত সুবিধার কারণে অতটা উন্নতি হওয়ার কারণে এখন আর কাঠের নৌকোর প্রচলন নেই।